গুড মর্নিং। আজকে 16ই ফেব্রুয়ারি 2025। আজকে আমরা চলে এসেছি আরামবাগের পল্লীশ্রী নার্সারিতে। আর এই নার্সারির মধ্যেই রয়েছে আরামবাগ ট্রি হাউস। কয়েকদিন ধরেই আমরা খোঁজ করছিলাম যে আমাদের কাছাকাছি লোকেশনে মানে উইকেন্ডে একদিন ছুটি কাটানোর মতো ভালো কোনো জায়গা আছে কিনা। তো একটা বন্ধুই এই জায়গাটির খোঁজ দিল। আরামবাগ তো আমাদের বাড়ির কাছাকাছি, মোটামুটি 50-52 কিলোমিটার রাস্তা হবে। এই যে আরামবাগ ট্রি হাউস লেখা আছে উপরে। তো আমরা এখন চলে এসেছি। ট্রি হাউসগুলি রয়েছে আম বাগানের মধ্যে, চারিপাশে শুধু আম গাছ। ফাঁকা নিলিবিলি পরিবেশ। আর আজকে ভিডিওটি মাঝখান থেকে শুরু করতে বাধ্য হয়েছি, কারণ আমাদের আগে থেকে বুক করা ছিল আজকে শনিবার সকাল থেকে। কিন্তু সবাই তো এখন ব্যস্ত, তাই সবাইকে বলা ছিল যে যখন পারবে মোটামুটি দুপুরের মধ্যে যেন এসে উপস্থিত হয়। মোটামুটি 10-12 জন বন্ধু বান্ধব ছিল আমাদের। কিছুজন সকালে চলে এসেছিল আর কিছুজন দুপুরে এন্ট্রি নিয়েছিল, যেমন আমি দুপুরবেলা এসেছিলাম। এটি হচ্ছে যে ডাইনিং রুম, এটিও উপরে, এখানে খাওয়া দাওয়া। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, আসুন। ডাইনিং রুমের পিছন দিকে একটা ব্যালকনি আছে, আর এই ব্যালকনি থেকে দেখা যাচ্ছে এটি হচ্ছে দ্বারকেশ্বর নদী, পুরো একদম নদীর পাশেই। ডাইনিং রুমটাই ছিল সব থেকে সুন্দর, চারিপাশে কাঁচের দেওয়াল। আর এই যে উপর থেকে নিচেটা দেখাচ্ছি, এই যে ড্রেনের মধ্যে দিয়ে জল বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গাছে জল দেওয়া হচ্ছে এইভাবে। এবার আপনাদের একটি বেডরুমে নিয়ে যাই, চলুন। এটি হচ্ছে বেডরুম। লোক বেশি আছে বলে নিচে একটা করে এক্সট্রা বেড লাগিয়ে নিয়েছিলাম, ওনারাই ব্যবস্থা করে দিয়েছিলেন। রাত্রিবেলায় আপনাদের রিসর্টটি একটু ঘুরে দেখেন। এই যে সেই রুমগুলো, এটা যে ডাইনিং রুমটা, নিচে কিচেন। আর এই যে রাত্রে আমাদের পার্টি চলছে, ডান্স ফান্স হচ্ছে একটু। সন্ধ্যাবেলা এখানে বারবিকিউ শুরু হয়ে গেছে। এছাড়াও এখানে বিভিন্ন রকমের গেমসের ব্যবস্থা আছে, আপনারা চাইলে খেলতে পারেন। টেবিল টেনিস, ব্যাডমিন্টন আছে। রাতে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন পরের দিন সকাল, এবার বাড়ি যাবার পালা। চলুন, টাটা।